সোনারপুর উত্তরের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিলেন যে নরেন্দ্রপুর থানার আইসি ঠিকভাবে কাজ করছেন না এবং তিনি অভিযোগ করেছিলেন যে এই থানায় অনেক পুলিশ অফিসার কার্যত ট্রান্সফার হয়ে যাওয়ার পরও কাজ করছিলেন। নির্বাচন কমিশন সাথে সাথেই নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আইসিকে বদলি করে নতুন আইসিকে নিয়ে আসলো নরেন্দ্রপুর থানাতে। এবং দেবাশিস ধর যেটা বলেন যে নতুন যে আইসি এলেন আমরা চাইবো আমাদের হয়ে কাজ করতে হবে না, যাতে সঠিকভাবে সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা রক্ষা করে এবং ভোট ঠিকঠাকভাবে পরিচালনা করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সোনারপুরের মিশনপল্লীতে প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর ঠাকুরের কাছে প্রার্থনা করছেন সকালবেলা এসেই, এবং এই প্রার্থনার পরেই প্রচার করবেন বলে সোনারপুরের বিভিন্ন এরিয়াতে, যেমন মিশনপল্লী, সোনারগাঁও, বিভিন্ন এরিয়াতে আজকের র্যালি করে ঘোরার কথা। তিনি তার মনের মনস্কামনা সকালবেলা মন্দিরে এসে জানিয়ে নিলেন। আমরা দেখে নিই। পুলিশ নিয়ে একটা অভিযোগ করেছিলেন। দেখুন, আমরা যেগুলো অনৈতিক কাজ চলছে এবং যেগুলো নিয়ম বহির্ভূত এবং যে ভায়োলেশন করে ইলেকশনের সময় বিভিন্ন থানা, মানে আমাদের নরেন্দ্রপুর থানার বিভিন্ন অফিসাররা কাজ করছিল, আমরা তার বিরুদ্ধে, যেমন কারো ট্রান্সফার হয়ে গেছে তারা এখনও থানার হয়ে কাজ করে যাচ্ছে, যা যা বেআইনি কার্যকলাপ চলছে বন্ধ করতে পারছে না, এবং বিভিন্ন জায়গায় হুমকি চলছিল, প্যারামিলিটারি ফোর্সকে ঠিকমতো ব্যবহার করা হচ্ছিল। আমরা কতগুলো তথ্য জানিয়েছি, তার ভিত্তিতে যদি এনকোয়ারি করে নির্বাচন কমিশন প্রশাসনিক সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আমাদের বলার কিছু নেই। আশা করব যিনি নতুন এসছেন তিনি ভালো করে কাজ করবেন, নিরপেক্ষভাবে কাজ করবেন। আমরা নিরপেক্ষ কাজের পক্ষপাতী, আমরা কোনোদিন বলি না আমাদের হয়ে কোনো রকম 1% কোনো সুবিধা দিতে। সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন হবে, শান্তিপূর্ণ হবে, প্যারামিলিটারি ফোর্সের মুভমেন্ট হবে, আর যত লোকাল ক্রিমিনাল আছে সেটা বিস্তারিতভাবে আমি আবার বলবো। প্রত্যেকে যা যা করে বেড়ায়, আর পুরো গ্যাংটা এখন অ্যাসেম্বল হচ্ছে মানুষকে ভয় দেখানোর জন্য, ভোটকে প্রভাবিত করার জন্য। এবারে তো সেইভাবে ভোট হবে না, একটা জায়গায় কোনো কমপ্লেন হবে, একটা জায়গায় যদি সেই কমপ্লেনের সত্যতা থাকে সেখানে সেই ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু ভোট বন্ধ থাকবে। যারা এই কাজগুলো করছেন, এই যে সাঙ্গপাঙ্গ যেগুলো রয়েছে তৃণমূলের যে ভোট ক্যাচার, তাদের উদ্দেশ্যে আমি বলে দিতে চাই এইসব করেও কোনো লাভ হবে না। এবার করলে উল্টো ভোট সেখানে বন্ধ হয়ে যাবে, আবার পরের দিন কমিশন নিজে দাঁড়িয়ে থেকে আরও 4 গুণ করবে ইলেকশন করবে, আর তাদের অ্যারেস্ট হবেই। এবার আরও কথা যেটা বলা ভালো, তারা যেন কোনোভাবে এই ব্যাপারে না জড়ায়, তাদের কিন্তু কপালে দুঃখ আছে, তারা নিজেদের জড়ায়। এটা নির্বাচন কমিশনে দেখার কথা, যারা ডিএম আছেন প্রত্যেক জেলায় জেলায় বা অন্যান্য নির্বাচন আধিকারিক আছে, এটা তাদের দায়িত্ব। যদি হ্যাকেল করে কমিশন, তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া উচিত। সুপ্রিম কোর্টের রায়ের ওপরে বলার দৃষ্টতা আমার নেই। এটা তো একটা কন্টিনিউয়াস, এতটা জটিল যে সমস্ত নাম উঠেছে যেগুলো এটা যারা মমতা ব্যানার্জির বিএলও, অনুপ্রাণিত বিএলও, তারা লোকাল নেতাদের কথায় এইভাবে মানুষকে হ্যারাস করেছে। এর জন্য সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির সরকার দায়ী, মমতা ব্যানার্জি নিজে দায়ী এবং তার দলের সাঙ্গপাঙ্গরা দায়ী। আর যে সুপ্রিম কোর্টকে পুরো ব্যাপারটা গিয়ে জটিল করেছে, ভারতবর্ষের অন্য কোনো সরকার যায়নি, খুব সুস্থভাবে হয়েছে, কোনো কমপ্লেনও ওঠেনি। একমাত্র পুরো জিনিসটাকে গুলিয়ে দিয়ে এইভাবে মানুষকে হ্যারাস করেছে। একটা কথাই বলতে পারি যে অবশ্যই যারা বৈধ ভোটার তাদের ভোট দেওয়া উচিত, সেটা যে সেই জাজমেন্টটা যাতে ঠিক হয় সেটা আমরা আশা করি। এই জাজমেন্টের উপরে মমতা ব্যানার্জি বলছে এটা আমার জয়। যার ন্যূনতম কোনো জ্ঞান নেই, সব কিছুতে মানে প্রত্যেকটা ব্যাপারে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায়, হেরে দাঁত বার করে এসে বিভিন্ন সভায় বিভিন্ন রকম বক্তব্য পেশ করে। মানে সুপ্রিম কোর্টের রায়কেও বা হাইকোর্টের রায়কে যারা মিথ্যা ব্যাখ্যা করে, অপব্যাখ্যা দেয়, তাদের সম্পর্কে কথা না বলাই ভালো। সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে সেটা সবাই জানে। এটা যদি নৈতিক জয় হয়, উনি তো নিজের কোর্টে মানে কালো কন্যা জড়িয়ে গেছিলেন, তার ফলটা কী হলো? মানুষকে হ্যারাসমেন্ট ছাড়া কী দিয়েছে?